যে সৌদি আরব থাকে হাতে আইটার সময় 5টা বড় বড় পাঞ্জাবি আনছে সৌদি আরবের জন্য আনছে পরে তে যখন সুটকিস খুলছে পরে তার বড় ভাই একটা গাও দিছে, তার ছোট ভাই একটা গাও দিছে। গাও দিয়ে আপনার শীতের ভিতরে আরামে লুঙ্গিটার লোক আরেক ফল্লা হয়েছে কেন? হ্যাঁ, পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি তো লুঙ্গি এক ফল্লা, পাঞ্জাবি হয়েছে আরেক ফল্লা। অন্তে দেখে শীতের ভিতরে মাশাআল্লাহ আরাম লাগে, খালি একটা ব্যবসা দৌড় দেওয়ান যায় এই পাঞ্জাবি গাও দিয়া তে গিয়া মুরুখ খসি এই গিরুস্তি করে তে গেছে বাজারও গেছে পরে আসরের আজান দিছে। তে মনে করছে তোরা পাঞ্জাবি গাও দিয়া নামাজটা পড়লে ভালো হইব। তে মসজিদে গিয়া ঢুকছে, সেই দিন আবার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। দোকানদার একজন আজান দেয়, হাতে খালি চাইতেছে কার পাঞ্জাবি বড়। ইমাম শব্দ নাই, হতে নামাজ পড়ান লাগলো না। আজান যে দেয় হাতার আজান হয়ে ভুল হয়, তোতে নামাজ পড়াইব কেমনে? তো হাতে চাইতেছে কার পাঞ্জাবি চাইয়া দেয় হাতার পাঞ্জাবি বড়। এখন হাতারে গিয়া ধরছে, ভাই আমরা ইমাম সাহেব হুজুর নাই, নামাজটা দূর ফরজ। তবে আমি আপনার এ দুঃখতেছি নামাজটা ফরজ অসম্ভব। নামাজ পড়াইবেন এরকম করেন কিরে? আরেক মুরব্বী একটা বড় হুজুররা নামাজও যাইতে চায় না, তারা দৈরা দেওয়া লাগে। দুইজনে দৈরা নিয়ে তারা খেলা করাই দিছে। শরীরটা কাঁপতে আছে যে বিল্ডিং দিকে টের পাওয়া গেছে না। টিনের ঘর হইলে ঝনঝনি আওয়াজ দিয়ে তার গামের ঠেলায় শরীরটা কাঁপতে আছে। তো এখন কি তা করবো? দৌড়ও দিতে পারে না। তো নিয়ত যা আল্লাহ যা করে করবো, আমার যাই দোষ হেতার হয়ে দোষ আল্লাহ ওই আসলে নামাজের নিয়ত বলছে তে সুরা ফাড়ে 2টা মুখস্থ সুরা ফাড়ে কয়টা? কুলাউজুবের নাচ কুলাউজুবের ফালা হেতে কাফনের ঠেলায় ফইলা রাখা তো সুরা কুলাউজুবের নাচ আইয়া করছে। কুলাউজুবের নাচ পড়ে সেটা যখন ঢুকো দিয়া সাজদাত গেছে চিন্তা করতেছে উঠটা কি থাকো না, উঠটা তো একটা সুরা ফরন লাগবো তো, 4 রাকাত নামাজের 2য় রাকাত সুরা মিলন লাগতো না। উঠটা কি তা পড়াতে সাজদাত গিয়ে আর উঠে না, মাথা তাল গিয়ে দেয় না, খালি চিন্তা করতে আছে। এ কপাল বাইয়া গাম ফুরে যায় নামাজ বেড়াই ভিজা গেছে। কতক্ষণ থাইকাতে চিন্তা করে দেখো উঠটা তার ফরিন্য সুরা নাই, বেহাদবিতে গায়ে হাজির বালা। এই কথা কইয়া সেরা মসজিদের সামনে যা বাংলাদেশ তো উচুরি এবার গেছে। আরেকটা যে নতুন নামাজ পড়তে ঢুকছে, হ্যাঁ তো কতক্ষণ সাজদাত থেকে কয় কি তাই কত জায়গা দিব ইমাম সাহেব মাথা আলগি দিয়া লাই, কতক্ষণ পরে তে দিয়ে আলগি দেয় না, হ্যাঁ আবার সুফি দিয়া চাইয়া দেখি ইমাম নাই। তখন তে কয় ও বইয়া রয়েছে কোন আশায় হলে উঠালাম নামাজ নতুন করে ফরন লাগবে, ইমাম বাইয়া গেছে। গিয়া সেটা দেখে হেঁটে পাঞ্জাবি গাও দিয়ে আরে মূলা কিনে গিয়া তারে ধরছে, তুমি এটাকে কাম করলাম ধরতে তোমার আমরা বড় মনে করে নিয়ে ইমামতি দিলাম, তুমি বাইরে দিয়ে বাড়ি ইয়ে করছো। কাওয়া আমি যে আইতাম পারছি কাইপা যে ফইরা গেছি কেন, এটা তো কপাল বালা। তোমরা পাঞ্জাবি দিকে আমার ইমামতি দিছো, দেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি ওই যে কইতাম ভাইয়ের পাঞ্জাবি, এই আর কি ভাইয়ের পাঞ্জাবি। ভাইও কুদ্দুর চিন্তা করি থাকতাম না এই দুনিয়ায়। এই গ্রামের যারা মুরব্বী ছিল নাই তো, আপনি থাকবেন। সুতরাং আপনার নিজেকে ওইভাবে করে তুলতে হবে যেটারে মুমিনের জিন্দেগি। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম একটা সূরা আছে, সূরার নাম মুমিনুন। এটার ভিতরে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই সফল কাম। এখন মুমিন কারে কয়? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো সে যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আমরাও তো নামাজ পড়ি আর মুমিনে নামাজ পড়ে। মুমিনে যখন নামাজে দাঁড়ায় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যখন নামাজে দাঁড়ায় সে ভীত সন্ত্রস্ত। বাইরে থেকে একজন দেখলে মনে করে লোকটা বোধহয় সাংঘাতিক ভয় পাইছে। বাঘ দেখলে যেমনি মানুষ ভয় পায়, সাপ দেখলে মানুষ যেমনি ভয় পায়, মুমিন যখন নামাজে দাঁড়ায় এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় একটা সুন্দর ঘটনা আমি পেয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাইসুল ফুকাহা, ফকিদের তিনি সর্দার। তিনি একবার ঘরের ভিতরে, খুব খেয়াল করেন, তিনি একবার ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নফল নামাজ, সুন্নত নামাজ বেশি বেশি ঘরে পড়বেন। ফরজ নামাজ পড়বেন মসজিদে, নফল সুন্নত পড়বেন ঘরে। এই ব্যাপারে নবীজির নির্দেশ আছে, তোমাদের মসজিদ ঘরগুলোকে তোমরা কবর বানাইও না, মানে জেতা রাখতে। সাহাবারা যে বলছে ইয়া রাসূলুল্লাহ ঘর আবার কবর হয় কেমনে? কয় মাঝে মাঝে নামাজ পড়েও ঘরে, তাইলে ঘরটা কি থাকে? তাজা থাকে, জাতা থাকে।
সচেতন থাকে, কবর হবে না, কারণ কবরে নামাজ নাই, ঘরে নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম মনে আছে তো হুজুর? কি নাম না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, তিনি ফকিদের সর্দার। তো উনি ঘরের ভিতরে গিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া সাহাবাদের একটা তবিয়ত ছিল, স্বভাব ছিল, তারা নামাজের ভিতরে সবচেয়ে লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেন, কোনো তাড়াহুড়া করতেন না, যেটা মুখস্থ বড় আছে এটা দিয়ে শুরু করতেন। আমরা তো শুরু করি না, তো না দিয়ে টাইম কমবে, টাইম। তো উনি সবচেয়ে বড় সূরা দিয়া নামাজ শুরু করে দিয়েছেন। নামাজটা পড়তেছেন কেমনে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, দেখছেন আমরা তো নামাজ পড়ি, দেখেন মন্ত্রটা কি, দেখেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুসলমান, তুমি এমন ভাবে নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি তোমার নামাজের ভিতরে আল্লাহরে না দেখো, তোমার এই নজর নাই, তোমার এই দৃষ্টি নাই, আল্লাহরে দেখার ক্ষমতা তুমি রাখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে তুমি নামাজে দাঁড়াবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজে দাঁড়ালেন, দিন দুনিয়ার কোনো খবর নাই, গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো। কি কথা বলা, কি ঘরের ভিতরে হঠাৎ করে একটা সাপ ঢুকলো। এদিকে কি আওয়াজ করে একটু শুনেন না কেউ আপনারা? এই যে বাংলাদেশটা ডাক দেউন না, এই গজবে ধরছে ওকে উফরেতে নিচ পর্যন্ত ফলাফল তো দুষ্টামি করবে, তো একটা লুকিয়ে করতে পারে, এটা এরকম করে ইচ্ছা হলো মাহফিল চলতে আছে, এই কথাটা কই নেই, কোনটা দিয়ে একটা লুকো না, এই গজবটা আমরা বানালাম কত, এটা তো করে শেষ হয়ে গেছি আমরা। আর একটা ছেলে তো দুষ্টামি করতেই পারে, তো ডাক দিবে না কেউ, সাইডা দিয়ে বইতে চায় শয়তানি করে। এটা কি কারবার ভাই? এই গজবের থেকে উঠতেই দেবে, এই গজবের থেকে উঠবেন কেমনে? একটু সচেতন হন। এই জন্য বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিন জীবনের মিশন হচ্ছে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে ফিরাই রাখবেন। আর এই অসৎ কাজ থেকে ফিরাইতে গিয়া আপনি যদি বাধার মুখোমুখি হন, হত্যাকাণ্ডের শিকার হন, আপনি শহীদ, বলেন সুবহানাল্লাহ। কি করবেন জীবন দিয়ে বেড়া? একটা ফিফরার যেমন জীবন, মশার যেমন একটা জীবন, তোমার তো একটাই জীবন। হিয়াল কুত্তার মতো মরার চাইতে অন্যায়ের বাধা দিয়ে মরে যাওয়া অনেক ভালো, ঠিক কিনা? কিনা দুনিয়া কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি দুনিয়াতে, কয়দিন থাকবেন আপনি? জোর করে থাকতে পারবেন? তো যেই কথাটা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, কথা মনে আছে? আমার কথা মনে নাই? উনি লম্বা সূরা দিয়া নামাজ পড়তে আছে, হঠাৎ করে ঘরের ভিতরে কি না ঢুকছে, সাপ ঢুকছে। পরে ঘরের ভিতরে মহিলা ওনার ওয়াইফ চিৎকার দিয়েছে, সাপ সাপ সাপ। আশেপাশের ঘরের যারা ছিল আইসা পিটাইয়া মারছে।